হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। দেখা যায় বা শোনা যায় কিনা? শোনা যায় বা দেখা যায়? ওয়ালাইকুম সালাম। আদাব নয়, আদাব। মোহাম্মদ হুসাইন, মাহিন আবরার চৌধুরী, তিলোত্তমা পাল, আদাব ভাই, ওয়ালাইকুম সালাম। মাসুমা হাসান মৌ, তানজিম কনক, আলহামদুলিল্লাহ। মাইন মিতু, তাসমিয়া রিদা, দেখাচ্ছে কি? দেখা শোনা যায় কিনা? আনিকা, আমার কথা কি শোনা যায়? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কাজ এত আগে মানে আগে তো আমি তো 5:40 শুরু করতে চাইছিলাম, বাট জুয়েল ভাইয়ের অনেক ক্লাস ছিল 5:30টায়, ওই জন্য তো আবার পিছিয়ে দিলাম। সাউন্ড ভালো না ভাইয়া? সাউন্ড ভালো না মানে বাইরে ক্লাস চলে তো, ওই জন্য। জোরে শব্দ লাগে। সাউন্ড কম, সাউন্ড প্রবলেম হচ্ছে কি কারো? সাউন্ড প্রবলেম, কি প্রবলেম? কম শোনা যায় নাকি ক্লিয়ার না? বয়ার ব্যাটারির একটু সমস্যা হয়ে গেছে, এই জন্য। সাউন্ড প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে এই প্রবলেমটা ফিক্স করা যায় কিনা। খোলা ছিল না? এবার শোনা যায় কিনা? এবার শোনা যায়? শতাব্দী ব্রহ্মা, এবার শোনা যায়? ঠিক করলাম তো? ভাই সাউন্ড ক্লিয়ার না। এখন 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 সাউন্ড কম। হ্যালো, এখন তো ক্লিয়ার শোনা যায়, আমার এখানে তো ক্লিয়ার। হ্যাঁ এখন ওকে। কানিজ ফাতেমা মেমৌসি ওকে বলেছে, কানিজ ফাতেমা মেমৌসি ওকে বলেছে যে শোনা যাচ্ছে। তিলোত্তমা পাল বলেছে শোষো শব্দ করতেছে। শোষো শব্দ মানে যে বাইরে কাজ চলছে, তো এই জন্য। এখন ওকে। তো আজকে আমরা শুরু করব ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় সংক্রান্ত। ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় সংক্রান্ত। তো ডোমেন কাকে বলে, রেঞ্জ কাকে বলে, এই সংজ্ঞাটা আগে লিখতে হবে, ঠিক আছে? লেখো, ফাংশনের ডোমেনের সংজ্ঞা লেখো। তাহলে হেডিং দাও, ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় সংক্রান্ত। ডোমেনের সংজ্ঞা লেখো। এফ অফ এক্স ফাংশনে এক্স এর যে সকল মানের জন্য, এফ অফ এক্স ফাংশনে এক্স এর যে সকল মানের জন্য
এফ অফ এক্স বাস্তব হয় বা সংজ্ঞায়িত হয় বা নির্ণয়যোগ্য হয়, এক্স এর সে সকল মানের সেটকে ওই ফাংশনের ডোমেন বলে। সে সকল মানের সেটকে বলেছে, কিন্তু একটু ক্লিয়ার করে নিও। তাহলে আবার বলছি, এফ অফ এক্স ফাংশনে এক্স এর যে সকল মানের জন্য এফ অফ এক্স বাস্তব হয় বা সংজ্ঞায়িত হয় বা নির্ণয়যোগ্য হয়, এক্স এর সে সকল মানের সেটকে ফাংশনটির ডোমেন বলে। তার মানে ডোমেন ওয়ান কাইন্ড অফ সেট। তাহলে যে কোনো ডোমেনকে আমরা সেট দিয়ে প্রকাশ করব। ওকে, তারপর রেঞ্জের সংজ্ঞা লেখো। কোন একটি ফাংশনে ডোমেনের মানগুলোর জন্য ডোমেনের মানগুলোর জন্য যে প্রতিচ্ছবিগুলো পাওয়া যায় তাদের সেটকে, অর্থাৎ প্রতিচ্ছবিগুলোর সেটকে ওই ফাংশনের রেঞ্জ বলে। ওকে, তাহলে কি ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে তোমরা সংজ্ঞাটা লিখে নিতে পারো। তোমাদের জন্য, তোমাদের উদ্দেশ্যে আমি ফাংশনের ডোমেনের সংজ্ঞাটা সুন্দর করে আগে লিখে রেখেছি, তোমরা এটা লিখে নিতে পারো। দেখো, এটা লিখে নিতে পারো। ডোমেনের সংজ্ঞাটা দেখো, এফ অফ এক্স ফাংশনে এক্স এর যে সকল মানের জন্য এফ অফ এক্স বাস্তব হয় বা সংজ্ঞায়িত হয় বা নির্ণয়যোগ্য হয়, এক্স এর সে সকল মানের সেটকে, এই যে মানের সেটকে, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। ওকে, সে সকল মানের সেটকে এফ অফ এক্স এর ডোমেন বলে। কি ক্লিয়ার? দেখো, লিখে দিয়েছি, তোমরা একটু লিখে নাও, তোমাদের সুবিধার্থে আজকে লিখে দিয়েছি। ওকে, কেমন দেখা যায়? ঘোরাই দাও একটু। আর একটু, বাস। কে ক্লিয়ার ভাইজান? এবার ক্লিয়ার কিনা? তাহলে ডোমেনের সংজ্ঞা লিখে নিয়েছো, রেঞ্জের সংজ্ঞা লিখে নাও। কোন একটি ফাংশনের ডোমেনের মানগুলোর জন্য যে প্রতিচ্ছবিগুলো পাওয়া যায় তাদের সেটকে, এখানেও কিন্তু সেট, তাদের সেটকে ফাংশনটির রেঞ্জ বলে। ওকে, এই সংজ্ঞা থেকেই আসলে বিভিন্ন প্রকার ফাংশনের আমি যখন ডোমেন বের করতে যাব তখন আমার টার্গেট থাকবে কি করে এফ অফ এক্স ফাংশনকে সংজ্ঞায়িত বানানো যায়। আর যখন রেঞ্জ বের করতে যাব তখন ডোমেনের মানগুলোর জন্য আমরা প্রতিচ্ছবিগুলো বের করব। অথবা এটাও হতে পারে কোন একটি ফাংশনের ডোমেনের শর্ত অ্যাপ্লাই করে, কোন একটি ফাংশনের ডোমেনের শর্তে ফাংশনটির যে শর্ত পাওয়া যায় সেই শর্তটাই ওই ফাংশনের রেঞ্জ নির্দেশ করে। হয়তোবা আমরা নির্দিষ্ট করে প্রতিচ্ছবি একবারে বের করতে পারবো না, তখন আমরা কিন্তু শর্ত অ্যাপ্লাই করে রেঞ্জ বের করব। কি হয়েছে? ডানে দেখা যাচ্ছে না, সেটাও ব্যবস্থা করতেছি, তোমাদের জন্য সব ব্যবস্থা আছে। এই যে দেখো, এবার দেখা যাবে, এবার দেখা যায়? ক্লিয়ার? এই যেটুকু লেখা ছিল, তাহলে ফাংশনের ডোমেন এবং রেঞ্জের সংজ্ঞা ক্লিয়ার হলো। একটু আমরা ইয়াটা করি, নেটওয়ার্কটা চেঞ্জ করি। ওকে, এবার আসো, আমাদেরকে অনেক কিছু শিখতে হবে আজকে। একবারে ঝকঝকা দেখা যায়, তাই না? এবার আসো,
আমরা ফাংশনের ডোমেন এটা উঠে গেন, বোর্ডটা কেমন জানি বেশি স্মার্ট হয়ে গেছে। দেখো এবার আমরা ডোমেন নির্ণয় করার সময় আমাদের কি কি ঘটনা এবং দুর্ঘটনা সামনে আসতে পারে, রাইট? ডোমেন নির্ণয় করার সময় কি কি ঘটনা আসতে হবে এই শর্তগুলো তোমরা একটু লেখো। মনে করো আমার ফাংশনটা একটা ভগ্নাংশ ফাংশন, তাহলে এভাবে লিখবো আমরা, ভগ্নাংশ ফাংশন, ভগ্নাংশ ফাংশন, ওকে? তাহলে এফ অফ এক্স, আমরা ডোমেন নির্ণয় করবো এফ অফ এক্স এর, ওকে, অর্থাৎ এক্স এর ফাংশন। তার মানে হরে যদি এক্স এর কোনো রাশি থাকে সেই রাশি কখনো শূন্য হওয়া যাবে না, অর্থাৎ এখানে আমরা সিদ্ধান্ত নিব ভগ্নাংশের হর শূন্য হওয়া যাবে না যদি হরে এক্স এর রাশি থাকে। যদি রাশি না থাকে, এক্স এর রাশি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা, রাইট? যেমন দেখো এরকম থাকলো যে এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3 ডিভাইডেড বাই 5b প্লাস 1, ওকে? আবার মনে করো না যেখানে ডোমেন বের করার সময় 5b প্লাস 1 0 হওয়া যাবে না, ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু এক্স এর ফাংশন, অর্থাৎ এক্স এর মানগুলো ডোমেন। দেখো তো হরে কি কোনো এক্স এর কোনো রাশি আছে? তাহলে এটা কিন্তু ভগ্নাংশ ফাংশন না, ওকে? অর্থাৎ এক্স এর যে অংশটা, এক্স এর যে ফাংশনের অংশটা, এক্স সংক্রান্ত রাশি হরে থাকলে সেটাকে আমরা বলতেছি ভগ্নাংশ ফাংশন। এই ফাংশনের জন্য কি ক্লিয়ার? তাহলে হরে যদি এক্স এর কোনো রাশি থাকে সেই রাশি শূন্য হওয়া যাবে না। দ্বিতীয়ত, যদি এফ অফ এক্স ইকুয়াল টু এইরকম রুট ওভার এক্স এর কোনো রাশি থাকে, এক্স এর রাশি যদি থাকে, রুটের ভিতরে যদি কখনো এক্স এর রাশি থাকে, সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিব যে রুটের ভেতরে, এর ভেতরের রাশি, এর ভেতরের রাশি, এইটার ভিতরের রাশি কখনো নেগেটিভ হওয়া যাবে না, অর্থাৎ এর ভিতরের রাশি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এফ অফ এক্স ফাংশনকে বাস্তব বানাতে হলে বা নির্ণয়যোগ্য বানাতে হলে বা সংজ্ঞায়িত বানাতে হলে এক্স এর এই রুটের ভেতরের রাশিটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে। কি আমি কি বুঝাতে পারলাম? ভেরি গুড। তাহলে অ্যালজেব্রিক ফাংশনের ডোমেন নির্ণয় করার জন্য এই দুটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ভগ্নাংশ ফাংশনে হরে যদি এক্স এর রাশি থাকে সেই হর শূন্য হওয়া যাবে না। রুট সংক্রান্ত ফাংশনে রুটের ভেতর যদি এক্স এর রাশি থাকে সেই রাশি শূন্য থেকে ছোট হওয়া যাবে না, শূন্যের সমান হতে পারবে অথবা শূন্যের থেকে বড় হতে পারবে। আমার কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? বলো, কি ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার আছে কিনা? কি ক্লিয়ার? তবে একটু ক্লিয়ার বা তোমাদের কমেন্ট জানালে আমি পরবর্তী আলোচনায় চলে যেতে পারি। ওকে ওকে, কোনো ভেজাল নাই। এবারে আসো আমরা টাইপ ভিত্তিক ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করতে যাব এখন। ওকে, টাইপ 1 দাও, টাইপ 1, ওকে? এফ অফ এক্স ইকুয়াল টু, আমরা সর্বপ্রথম অ্যালজেব্রিক ফাংশনের ডোমেন রেঞ্জ বের করা আগে শেষ করব, তারপরে লগারিদমিক ফাংশনে আমরা ডোমেন বের করব। কি কি ফাংশনে সেগুলো একটু দেখি। প্রথমত দেখবো আমরা অ্যালজেব্রিক ফাংশনের ডোমেন রেঞ্জ, অ্যালজেব্রিক ফাংশনের ডোমেন রেঞ্জ। দ্বিতীয়তে দেখবো আমরা মডুলাস ফাংশনের ডোমেন রেঞ্জ, মডুলাস ফাংশনের ডোমেন রেঞ্জ। তৃতীয়তে দেখবো আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেন রেঞ্জ। এগুলো একটা একটা করে আমরা আলোচনা করব। এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেন রেঞ্জ। তারপরে আমরা দেখব
লগারিদমিক ফাংশনের ডোমেন রেঞ্জ, লগারিদমিক ফাংশনের ডোমেন রেঞ্জ। তারপরে আমরা দেখব তাহলে অ্যালজেব্রিক ফাংশন, মডুলাস ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, তারপরে হচ্ছে তোমার লগারিদমিক ফাংশন, তারপরে দেখব ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ডোমেন রেঞ্জ, ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ডোমেন রেঞ্জ আমরা লক্ষ্য করব। তারপরে আরো কি করব জানো, আরো করব হচ্ছে মিসেলেনিয়াস, অর্থাৎ বিবিধ ফাংশনের মানে সংমিশ্রণ ফাংশনের ডোমেন রেঞ্জ কিছু আলোচনা করব আমরা। এখানে আমরা দেখব আবার সংমিশ্রণ ফাংশনের ডোমেন রেঞ্জ, কোনো কিছু বাদ রাখবো না, শুধু তোমরা ধৈর্য সহকারে সঙ্গেই থেকো, কি ঠিক আছে? তাহলে এগুলো একটু লিখে নাও। এই প্রত্যেকটা জিনিস একটা টপিকে যখন যদি সারা পরে বলবা ভাই আপনি এই টপিকের ডোমেন রেঞ্জ করাননি, অ্যালজেব্রিক ফাংশনের ডোমেন রেঞ্জ, মডুলাস ফাংশনের ডোমেন রেঞ্জ, এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেন রেঞ্জ, লগারিদমিক ফাংশনের ডোমেন রেঞ্জ, ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ডোমেন রেঞ্জ, সংমিশ্রণ ফাংশনের ডোমেন রেঞ্জ। সংমিশ্রণ মানে দেখা গেল অ্যালজেব্রিক এবং ট্রাইগোনোমেট্রিক ফাংশনের সংমিশ্রণ থাকলো, সেক্ষেত্রে আমরা কি করব, রাইট? আবার আরেকটা আছে ট্রাইগোনোমেট্রিকের ভিতরে আবার দুইটা, একটা হচ্ছে সলিড ট্রাইগোনোমেট্রিক আর একটা হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। দুই ধরনের ফাংশন আছে ট্রাইগোনোমেট্রিকের ভিতরে, সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। এই ছয়টার সংমিশ্রণ দিয়ে অথবা এদের ইনভার্স দিয়ে দুই প্রকারের ফাংশন এখানে আছে, সেগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। ওকে, শুধু সঙ্গেই থেকো। তাহলে আমরা প্রথমে আলোচনা করব অ্যালজেব্রিক ফাংশনের ডোমেন রেঞ্জ। অ্যালজেব্রিক ফাংশনের ডোমেন রেঞ্জের ভিতরে আবার অনেকগুলো উপ টাইপ আছে। ওকে, তাহলে দেখো কি আসলো, আমরা এখন শুরু করতেছি অ্যালজেব্রিক ফাংশনের ডোমেন রেঞ্জ। অ্যালজেব্রিক ফাংশনের ডোমেন রেঞ্জের এক নম্বর টাইপ, টাইপ 1, f of x equal to a x to the power n plus b, এই আকৃতির ফাংশনের। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ফাংশনের কি কি ঘটনা ঘটতে পারে? তাহলে এখানে একটা ফাংশন দিয়েছি, দুইটা পদ বিদ্যমান, একটা পদ x এর পদ, আরেকটা পদ ধ্রুবক পদ। ওকে, তাহলে এখানে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে দেখো। আমি যে বৈশিষ্ট্য সম্পন্ন বলবো এই অঙ্কগুলো সব এই নিয়মে হবে। n এর মান হবে ধনাত্মক, বিজোড়, ধনাত্মক, বিজোড়, পূর্ণ সংখ্যা। ওকে, অর্থাৎ যদি x এর পাওয়ার ধনাত্মক, বিজোড়, পূর্ণ সংখ্যা হয়, তারপরে a এবং b এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারবে, যে কোনো বাস্তব সংখ্যা, a b এর মান যে কোনো বাস্তব সংখ্যা। ওকে, ধনাত্মক, বিজোড়, পূর্ণ সংখ্যা লেখা আছে ওই পাশে, লিখে নাও তোমরা। ওকে, নইলে বাম পাশে সরিয়ে দিলাম, যাও। এবার আসো, তাহলে এখানে কয়টা পদ থাকবে? দুইটা পদ, একটা পদ হবে ধ্রুবক, আরেকটা পদ হবে x সংক্রান্ত। তাহলে একটি পদ x সংক্রান্ত, তাহলে একটি পদ x সংক্রান্ত আর একটি পদ হবে ধ্রুবক, একটি পদ হবে ধ্রুবক পদ। ওকে, এই আকৃতির যত ফাংশন আমরা দেখতে পাবো তাদের ডোমেন রেঞ্জ আমরা কিভাবে বের করব সেটা এবার দেখি। ওকে, তাহলে একটা উদাহরণ নেই, আমরা এইভাবে শিখলে জীবনেও কোনো অঙ্ক আটকাবে না, সব তামা করে ফেলবা। যেমন দেখো, f of x equal to 2x cube plus 5। দেখো সমস্ত এটা একটা x এর ফাংশন, দুইটা পদ বিদ্যমান, একটা পদ x এর পদ, আরেকটা পদ ধ্রুবক পদ। পাওয়ার হতে হবে বিজোড়, ধনাত্মক, পূর্ণ সংখ্যা। x এর পাওয়ার ধনাত্মক, বিজোড়, পূর্ণ সংখ্যা কিনা বলো? তার মানে এখানে এই ফাংশনে কোনো রুটের ভিতরে x নাই, ভগ্নাংশে কোনো x নাই,
পৃথিবীর যে কোনো অ্যালজেব্রিক ফাংশনে রুটের ভিতরে যদি এক্স না থাকে আর হরে যদি এক্স এর কোনো রাশি না থাকে, ডোমেন হবে সকল বাস্তব সংখ্যার সেট। কিচ্ছু বলা লাগবে না, শুধু এই কথাটা লিখবা যে এক্স এর সকল বাস্তব মানের জন্য, এক্স এর সকল বাস্তব মানের জন্য, সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স বাস্তব হয়, এফ অফ এক্স বাস্তব হয়। তুমি লক্ষ্য করো, এক্স এর মান তুমি 0 বসাও, ধনাত্মক মান বসাও, ঋণাত্মক যে কোনো মানই বসাও না কেন, এই ফাংশনটার মান নির্ণয়যোগ্য কিনা বলো? অবশ্যই এটা নির্ণয়যোগ্য। তাহলে এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স বাস্তব হয়। আমি ডোমেনের সংজ্ঞা কি দিয়েছিলাম? এক্স এর যে সকল মানের জন্য এফ অফ এক্স বাস্তব হয়, এক্স এর সে সকল মানের সেটকে বলা হয় সেই ফাংশনের ডোমেন। তাহলে অতএব ডোমেন ডি সাফিক্স এফ মানে হচ্ছে ডোমেন অফ এফ বা ডোমেন অফ ফাংশন এফ ইকুয়াল টু সকল বাস্তব সংখ্যার সেটকে বোল্ড আর দিয়ে প্রকাশ করা হয়। ডাবল টার্ন দ্বারা বোঝানো হয়েছে এখানে বোল্ড আর। ওকে, এইটাকে আবার এইভাবে প্রকাশ করা হয়, মাইনাস ইনফিনিটির থেকে বড় প্লাস ইনফিনিটির থেকে ছোট যত মান আছে, এটা কিন্তু খোলা ব্যবধি বলা হয়। ওকে, এটাকে আবার এইভাবে প্রকাশ করা হয়, মাইনাস ইনফিনিটির উল্টা থার্ড ব্র্যাকেট প্লাস ইনফিনিটিতেও উল্টা থার্ড ব্র্যাকেট। এখানে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কিন্তু ক্রমজোর বোঝানো হয়নি, এটাকে বলা হয় খোলা ব্যবধি। খোলা ব্যবধি মানে মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি বাদে এর অভ্যন্তরে যত উপাদান আছে। একটা সংখ্যার আকার যদি তুমি চিন্তা করো, এইদিকে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি কতদূর পর্যন্ত আছে আমরা জানি না। ওকে, এর অভ্যন্তরে যত মান আছে সবই বাস্তব সংখ্যা, সেটাই বুঝাইছি। কখনো কখনো এমসিকিউ এ আর দিয়ে দেওয়া থাকে, কখনো কখনো এমসিকিউ এ এই নোটেশন দিয়ে দেওয়া থাকে, কখনো কখনো এইভাবে দেওয়া থাকে। উল্টা থার্ড ব্র্যাকেট মানে খোলা ব্যবধি। যদি কখনো এরকম দেখো তোমরা 2 আর 5 উল্টা থার্ড ব্র্যাকেট, এইটা দ্বারা তোমাকে বুঝতে হবে 2 এবং 5 বিন্দু ছাড়া, 2 এবং 5 বিন্দু ছাড়া এর অভ্যন্তরস্থ সকল মান হচ্ছে এই সেটের উপাদান। শুধু পূর্ণ সংখ্যা না, ভগ্নাংশ, মূলদ, বেমূলদ যত সংখ্যা আছে এর ভিতরে, কিন্তু 2 আর 5 নেওয়া যাবে না, এটাকে বলা হয় খোলা ব্যবধি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ডোমেন শিখলাম। আবার দেখো, এখানে এই ফাংশনে এক্স এর মান ধনাত্মক বসালে ধনাত্মক মান আসবে, ঋণাত্মক বসালে ঋণাত্মক বা ধনাত্মক যে কোনো আসতে পারে। অর্থাৎ এক্স এর বাস্তব মানের জন্য এই ফাংশনটার মানও বাস্তব হয়, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা পাওয়া যায়। এই আকৃতি যত ফাংশন পাওয়া যাবে এদের রেঞ্জও হবে সকল বাস্তব সংখ্যার সেট। রেঞ্জ ইকুয়াল টু সকল বাস্তব সংখ্যার সেট, রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যার সেট। জাস্ট এইটুকু মনে রাখলেই এই আকৃতি যত ফাংশন আসবে তোমাদের ডোমেন রেঞ্জ তোমরা বলতে পারবা। তাহলে কি কি থাকতে হবে? ফাংশনটাতে দুইটা পদ থাকতে হবে, একটা এক্স এর পদ, একটা ধ্রুবক পদ। এক্স এর পাওয়ার হবে ধনাত্মক বিজোড় পূর্ণ সংখ্যা। এই আকৃতির যত ফাংশন এই মহাবিশ্বে দেখতে পাবা তাদের ডোমেন হবে সকল বাস্তব সংখ্যার সেট, রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যার সেট। জোর পাওয়ারটা কিন্তু এখনো শেখায়নি, শিখাবো আমরা, আসবো। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা বলো। এইটুকু ক্লিয়ার কিনা বলো। জোরেরটাতে আসবো, তোমরা কোনো কথা বলিও না, জোরেরটাতে আসবো আমরা। আমি জোরের ব্যাপারও শিখাবো রে ভাই, আস্তে আস্তে। ওকে, হয়েছে? ওকে, কি ক্লিয়ার? ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার কিনা? এবার আসো ভাইজান, এটার যদি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আমি তোমাদেরকে দেখাতে চাই সেটাও দেখাতে পারবো অবশ্য। সেটা হচ্ছে একটু দেখাই তোমাদেরকে, যদি বোর্ড প্রবলেম না করে। দেখো, আমরা
ফাংশনটা নিয়েছিলাম y ইকুয়াল টু 2x কিউব, তাহলে y ইকুয়াল টু 2x কিউব 2x কিউব প্লাস কত দিয়েছিলাম 5, তাই না? দেখো আমি ফাংশনটা নিয়েছিলাম y ইকুয়াল টু 2x কিউব প্লাস 5, দেখতে পাচ্ছ তোমরা? দেখা যায় ফাংশনটার গ্রাফ কি দিয়েছে তোমরা একটু দেখো, এই যে দেখো ফাংশনটার গ্রাফ, ওকে? অর্থাৎ বামের দিকে x এর মান নেগেটিভ দিকে যত দিকেই যাও না কেন এদিকে মান বাড়তেই থাকবে, অর্থাৎ x এর যে কোনো মানের জন্য ফাংশনটির মান নির্ণয় করা যায়, কোনো জায়গায় কিন্তু তোমার কোনো ব্রেকিং পয়েন্ট নাই। দেখো x এর মান যখন ডানে যাচ্ছে তখন কিন্তু y এর মান বাড়তেই আছে, তাহলে y এর মান আকাশ পর্যন্ত উঠবে, আবার y এর মান এইদিকে পাতাল পর্যন্ত চলে যাবে। এই যে দেখো নিচের দিকে যাতেই আছে, তার মানে কি y এর মান কি পাচ্ছি আমরা? y এর মান মাইনাস ইনফিনিটি, পাতাল মানে মাইনাস ইনফিনিটি, আকাশ মানে প্লাস ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ y এর মানও হবে সকল বাস্তব সংখ্যার সেট। ওকে, তাহলে আমাদের এই ফাংশনটার ডোমেন হবে সকল বাস্তব সংখ্যার সেট। আরো কিন্তু এভাবে আমরা দেখাতে পারি বড় করে, ওকে? এইভাবে বড় করে দেখাতে পারি যে x এর এদিকে আরো মানের জন্য এখানেও কিন্তু একটা ফাংশনের মান আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এতই বড় মান আমাদের এখানে এই মনে করো স্কেল অনুসারে আমরা নিচের দিকে অতদূর পর্যন্ত যেতে পারছি না। -10 বসালে অনেক মান আসে, -10 কিউব মানে কি -1000, আর হচ্ছে 2 দ্বারা গুণ করলে -2000, প্লাস 5 মানে -1995, -1995 পর্যন্ত আমরা যেতেই পারছি না, -1995 মানে নিচে আছে, অনেক নিচে আছে। ওকে, আমি যদি এভাবে সংকুচিত করি তাও এই দেখো আসবেই না, বুঝলা? -1900 এই করে 20,000 পর্যন্ত চলে এসছে, এত তো চাইনি। এই যে দেখো, দেখেছ? এদিকে একটু ইয়া করে দিই, বড় করে দিই, এই যে দেখো, এই যে -1995। দেখো আমি এটাও তোমাদেরকে দেখাবো যে একটা বিন্দু যদি নিই আমরা, কত -10 নিব, -10 0 বিন্দুর আগে নিই, -10 0, -10,0, এই দেখো -10,0 এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই বিন্দুটা হচ্ছে -10 0, এই যে এ মানে হচ্ছে -10 0, তাহলে -10 বিন্দুতে ফাংশনটির মান আমরা যদি এমনি বসালে এখানে কত আসে মোস্তাক? -10 এর কিউব মানে -1000, দুকোনো -2000, প্লাস 5 মানে -1995, তাহলে -10 1995 এটাও আমরা বের করব। দেখো এই বিন্দুটাও বসাবো, সব এখানে ক্লিয়ার করে দিচ্ছি। -10, -1995, এর দেখো এটা কেন মোস্তাক বলো, হয়েছে? এবারে দেখো এই বিন্দুটাও কিন্তু আমাদের এখানে দেখা যাবে এখন, এই যে দেখো এই বিন্দুটা, বি বিন্দুটা -1995, একটু যদি আমরা বড় করে দিই, এটা তো -2000 সমান না, কিন্তু একটু উপরে আছে, তোমরা দেখতে পাচ্ছ না তাই। ওকে, তাহলে একটু এই যে দেখো, তাহলে এই বিন্দুতে ফাংশনটির মান কত? x অক্ষকে -10 0 বিন্দু এখানে নিয়েছি, -10 বিন্দুতে ফাংশনটির মান কত? ফাংশনটির মান মানে ফাংশনটির উপরের মান -1995, সেটাও পাওয়া সম্ভব। ওকে, তার মানে কি ডোমেন আমি যে মানই বসাই না কেন ফাংশনটির মান পাতাল থেকে শুরু করে আকাশ পর্যন্ত সবই হবে। কি ক্লিয়ার? কি হয়েছে ভাইজান? কি ক্লিয়ার? সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে লাভ হচ্ছে, তাই না? ক্লিয়ার হয়েছে কিনা বলো, তোমরা কি দেখতে পাচ্ছ? হয়েছে? কি ক্লিয়ার? কারো সমস্যা আছে বলো? তাহলে ভিজুয়ালাইজেশন দেখাইছি তোমাদেরকে, ডোমেন সকল বাস্তব সংখ্যার সেট, আর রেঞ্জও হবে সকল বাস্তব সংখ্যার সেট। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার, কোনো সমস্যা নাই। তাহলে এটাকে আমরা মিনিমাইজ করে রাখি, পরবর্তীতে আবার কাজে লাগবে।
দিয়ে আমরা সেই যে বোর্ডে লিখতেছিলাম সেই বোর্ডটা আবার নিয়ে চলে আসলাম জাদু করে। ওকে, আগের বোর্ডটা নিয়ে চলে আসলাম। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এবার দেখো, তাহলে একটা টাইপের অঙ্ক কমপ্লিট। এখন যদি আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে স্যার যদি বলে যে বলো তো বাবা f of x ইকুয়াল টু 2x টু দি পাওয়ার 5 প্লাস 3 এর ডোমেন কত, রেঞ্জ কত? যদি তোমাকে বলে f of x ইকুয়াল টু 5x প্লাস 1 এর ডোমেন রেঞ্জ কত? তোমাকে যদি বলে f of x ইকুয়াল টু 2x টু দি পাওয়ার 7 প্লাস 3 এগুলোর ডোমেন রেঞ্জ কত? প্রত্যেকটা ফাংশনের ডোমেন হবে আর, রেঞ্জ হবে আর। কি ক্লিয়ার? কি কোনো সমস্যা আছে? কোনো ভেজাল আছে মুস্তাক? খাঁটি কিনা বলো? ভেরি গুড। তাহলে এগুলো নিজেরা করে নিলা, জাস্ট ওই ভাষাটুকু লিখতে হবে যে x এর সকল বাস্তব মানের জন্য f of x বাস্তব হয়, সুতরাং ডোমেন ইকাল টু আর এবং রেঞ্জ ইকাল টু আর। ওকে, এবার টাইপ 2। টাইপ 2 দেখো, টাইপ 2.1 এ লিখবো আমরা আগে। হ্যাঁ, f of 2 এর আবার উপ টাইপ আছে দুটা। f of x ইকুয়াল টু, যদি এরকম কোন প্রশ্ন থাকে যে মনে করো a প্লাস b ইন্টু একটা পূর্ণ বর্গ রাশি, পূর্ণ বর্গ রাশি। ওকে, এইরকম একটা প্রশ্ন তোমার থাকতে পারে, a প্লাস b ইন্টু পূর্ণবর্গ রাশি। ওকে, এখন b এর মানের উপরে আমরা নির্ভরশীল। এখানে লক্ষ্য করো ভাইজান, এটা আমি উদাহরণ দিয়ে দিয়ে আমি তোমাদেরকে অঙ্কটা বুঝাবো, যদি কিছু মনে না করো। দুই ভাবে বুঝাবো তোমাদেরকে। আমি এক্সাম্পল নিচ্ছি হচ্ছে এরকম, f of x ইকুয়াল টু 3 প্লাস 5 ইন্টু x মাইনাস 7 হোল স্কোয়ার। দেখো এই অঙ্কের সাথে এটা মিল আছে কিনা মোস্তাক? a প্লাস b ইন্টু পূর্ণবর্গ রাশি, তাহলে এটা একটা পূর্ণবর্গ রাশি। কার পূর্ণবর্গ রাশি? x এর রাশি, x এর পূর্ণবর্গ রাশি। ওকে, এরকম একটা পূর্ণবর্গ রাশি। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, বোন এবং দুলা ভাইরা, সেটা হচ্ছে এরকম। তাহলে এই ফাংশন আগে ডোমেন বের করবো আমরা। ডোমেন বের করতে গিয়ে আমরা লক্ষ্য করব এই ফাংশনের রুট আছে কি? রুটের ভিতরে কোনো x আছে? নাই। এখানে কি ভগ্নাংশে x এর কোনো টার্ম আছে? নাই। সুতরাং ডোমেন হবে সকল বাস্তব সংখ্যার সেট, অর্থাৎ x এর কোনো মানের জন্যই তুমি এটাকে অসংজ্ঞায়িত বানাতে পারবা না। তাহলে শুধু এই কথাটা লিখবো, x বিলংস টু r এর জন্য, সংক্ষেপে লিখলাম x এর সকল বাস্তব মানের জন্য, x বিলংস টু r এর জন্য f of x বাস্তব হয়, বাস্তব হয়। কি ক্লিয়ার? কি কোনো ভেজাল আছে কিনা বলো? তাহলে x এর সকল বাস্তব মানের জন্য f of x বাস্তব হয়। অতএব ডোমেন ইকুয়াল টু r। কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে? রুট নাই, ভগ্নাংশ নাই, চোখ বন্ধ করে ডোমেন ইকুয়াল টু r লিখবা তোমরা। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দুলা ভাইরা, আমরা এবার একটু কলমের কালিটা একটু চেঞ্জ করে নিই। এবার আসো রেঞ্জ নির্ণয়। আমার এই রাশিটার মান কি কি হতে পারে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এই পূর্ণবর্গ রাশিটা, পূর্ণবর্গ রাশির মান x এর যে কোনো মানের জন্য সব সময় গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। x এর মান যদি তুমি এখানে 7 বসাও, তাহলে x মাইনাস 7টা 0, 0 স্কয়ার মানে একটু বড় 0, রাইট? তাহলে এখানে তোমাকে লিখতে হবে x বিলংস টু r এর জন্য, x বিলংস টু r এর জন্য x মাইনাস 7 হোল স্কয়ার, এই জিনিসটা চিরকাল গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এটা আমাদের জানা, পৃথিবীর সবাই জানে এটা, যে পূর্ণবর্গ রাশির মান কখনো নেগেটিভ হতে পারে না, পারে না, পারে না। এটার মান 0 হতে পারবে, 0 থেকে বড় হতে পারবে। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দুলা ভাইরা, আমি এখন এই জিনিসটা এখানে আমি তুলে ধরতে চাই। তাহলে এর সাথে কত গুণ আছে মোস্তাক? 5। তাহলে বা
সকল পক্ষে 5 দ্বারা গুণ করলে 5 ইন্টু এক্স মাইনাস 7 হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু একটু বড় জিরো হবে, 5 গুণ হবে জিরোর, রাইট? তাহলে এই জিনিসটা চলে আসলো, কিন্তু এর সাথে কত আছে মোস্তাক? 3। তাহলে সকল পক্ষে 3 যোগ করে পাই, তাহলে বা 3 প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 7 হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 3। তাহলে আমি কি করলাম বলো তো, এখানে সাইডে নোট লিখে দেবা যে উভয় পক্ষে 3 যোগ করে, উভয় পক্ষে 3 যোগ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমি যদি এখন তোমাদেরকে বলি হোয়াট ইজ দিস, দিস ইজ এফ অফ এক্স, তাহলে অতএব এফ অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 3, অর্থাৎ এক্স বিলংস টু আর এর জন্য, কারণ ডোমেন ছিল কি, ডোমেন ইকুয়াল টু আর, আমরা রেঞ্জের সংজ্ঞা জানি, ডোমেনের মানগুলো বসিয়ে বসিয়ে বা ডোমেনের শর্ত অ্যাপ্লাই করে গোটা ফাংশনটার যে শর্ত পাবো, দ্যাট ইজ দ্য রেঞ্জ অফ দ্যাট ফাংশন। ওকে, তাহলে আমরা এক্স এর শর্ত পাইছি আর, তাহলে এক্স বিলংস টু আর এর জন্যই তো আমরা এটা পাইলাম এতক্ষণ থেকে। এফ অফ এক্স এর মান কত পাইছি? 3 সমান অথবা এর থেকে বড়। অতএব এখানে লিখবা তোমরা অতএব রেঞ্জ, অতএব রেঞ্জ ইকুয়াল টু 3 সমান অথবা এর থেকে বড় কতদূর পর্যন্ত? বড় কতদূর পর্যন্ত? ইনফিনিটির আগ পর্যন্ত। ইনফিনিটিতে কখনো সোজা থার্ড ব্র্যাকেট হয় না, এখানে হবে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট মানে খোলা ব্যবধি, অর্থাৎ ইনফিনিটি বাদ। এখানে 3 সহ, সিধা থার্ড ব্র্যাকেটটা হচ্ছে সহ, উল্টা থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে সারা, এটা মনে রাখবা। সিধা থার্ড ব্র্যাকেটটা হচ্ছে সহ, 3 সহ, ইনফিনিটি বাদে এর অভ্যন্তরস্থ সকল মান এফ অফ এক্স এর মান নির্দেশ করে। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? এটাই হচ্ছে রেঞ্জ। হয়েছে ভাইজান? ও ভাইজান ক্লিয়ার কিনা বলো? কি ক্লিয়ার? কি কারো কি কোনো সমস্যা আছে? কোনো কি ভেজাল আছে? বলো। কোনো ভেজাল নাই। ওকে, তাহলে এই আকৃতির যত ফাংশন আছে, ধ্রুবক প্লাস আরেকটা ধ্রুবক কিন্তু পূর্ণবর্গ রাশি, এই আকৃতির যত ফাংশন আছে সকল ফাংশনের ডোমেন রেঞ্জ কমপ্লিট। এবার টাইপ 2.2, টাইপ 2.2 দেখো, টাইপ 2.2 এফ অফ এক্স ইকুয়াল টু, এবারে নিলাম 3 মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এইটা নিলাম এবার। ওকে, আগে ডোমেন চিন্তা করব। ডোমেন চিন্তা করার সময় দেখতে হবে অ্যালজেব্রিক ফাংশনে রুটের ভিতরে এক্স এর রাশি আছে কিনা, ভগ্নাংশের হরে এক্স এর কোন রাশি আছে কিনা, এই দুটার কোনোটা এখানে নাই। সুতরাং ওই ভাষাটুকু লিখতে হবে শুধু যে এক্স বিলংস টু আর এর জন্য, এক্স বিলংস টু আর এর জন্য এফ অফ এক্স ধন্য। ওকে, এফ অফ এক্স বাস্তব। অতএব ডোমেন ইকুয়াল টু আর, তাহলে এটা ডোমেন আর। এবার রেঞ্জ বের করার সময় আমরা এই জিনিসটা বোর্ডে আমরা উত্থাপন করতে চাই। ওকে, তাহলে এখানে আমরা লিখবো রেঞ্জ নির্ণয়। ওকে, রেঞ্জ নির্ণয় করার সময় কি লিখবো আমরা? এক্স ডোমেনের মানগুলোর জন্য, ডোমেনের মান কোথায়? আর, তাহলে এক্স বিলংস টু আর এর জন্য, আর এর জন্য আমরা জানি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এটা চিরকাল সত্য। পূর্ণবর্গ রাশি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা দেখো, এর সাথে কি আছে মোস্তাক? -5। তাহলে -5 দ্বারা গুণ করলে আমরা জানি অসমতায়
মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন মুখ ঘুরে নেয়, মুখ ঘুরে নিল চিহ্ন। কোন একটা অসমতায় মাইনাস দ্বারা গুণ করলে অসমতার চিহ্নটা 180 ডিগ্রি কোণে অভিমান করে মুখ ঘুরে নেয়। কি ক্লিয়ার? এবার আমার এখানে 3 যোগ আকারে আছে, তাহলে উভয় পক্ষে 3 যোগ করে পাই 3 মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 3। তাহলে উভয় পক্ষে আমরা 3 যোগ করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোয়াট ইজ দিস? দিস ইজ এফ অফ এক্স। তাহলে অতএব এফ অফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো 3 সমান অথবা এর থেকে ছোট। কত দূর পর্যন্ত ছোট? মাইনাস ইনফিনিটির আগ পর্যন্ত, রাইট? এটাকে এইভাবেও প্রকাশ করা হয়। আবার যদি তুমি সেট বিল্ডার পদ্ধতিতে করো যে অতএব রেঞ্জ, তো এটা তো এফ অফ এক্স, অতএব রেঞ্জ এইভাবে প্রকাশ করতে পারো, তুমি এইভাবে প্রকাশ করতে পারো, এভাবে লিখতে পারো ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলংস টু আর, ওয়াই হবে বাস্তব সংখ্যার মধ্যে এবং ওয়াই লেস দেন অর ইকুয়াল টু 3, এটাও বলতে পারবা। এটাও রেঞ্জ। অর্থাৎ তুমি বলতে চাচ্ছ যে রেঞ্জ হবে ওয়াই, ওয়াই এর মানটা কেমন হবে? ওয়াই এর মান হবে বাস্তব সংখ্যার মধ্যে কেমন বাস্তব সংখ্যা? 3 সমান অথবা এর থেকে ছোট বাস্তব সংখ্যা। কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে বলো? কি ক্লিয়ার কিনা বলো? হয়েছে? হয়েছে? ওকে, কোনো সমস্যা নাই। তাহলে ধ্রুবক প্লাস পূর্ণবর্গ আর ধ্রুবক মাইনাস পূর্ণবর্গ, এই আকৃতির যত অঙ্ক আছে সব অঙ্ক তামা তামা। ওকে ওকে, এবার আসো টাইপ 3। টাইপ 3 নিয়ে আমরা আলোচনা করব এখন। টাইপ 1 প্লাস 2 মানে তো 3। টাইপ 3, এফ অফ এক্স ইকুয়াল টু এ আকৃতি, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকৃতি, অর্থাৎ দ্বিঘাত ফাংশনের ডোমেন এবং রেঞ্জ। দ্বিঘাত ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা শিখবো আমরা এখন। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণ নিয়ে নিয়ে অঙ্কগুলো শুরু করি। আমি আগে একটা উদাহরণ নিলাম এরকম যে এফ অফ এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। প্রশ্নটা দিলাম এইটা, এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, তাহলে আগে আমাকে ডোমেন নির্ণয় করার সময় খেয়াল করতে হবে এই অ্যালজেব্রিক ফাংশনে রুটের ভিতরে কি কোনো এক্স এর টার্ম আছে? নাই। এই অ্যালজেব্রিক ফাংশনে ভগ্নাংশের হরে কি এক্স এর কোনো রাশি আছে? নাই। সুতরাং এর ডোমেন হবে সকল বাস্তব সংখ্যার সেট। তাহলে এখানে তোমরা লিখবা যে এক্স বিলংস টু আর এর জন্য এফ অফ এক্স বাস্তব হয়, এফ অফ এক্স বাস্তব হয়। ওকে, অতএব ফাংশনটির ডোমেন ইকুয়াল টু আর, অর্থাৎ কোন ফাংশনে যদি আমরা সারমর্ম টানতে পারি, এটা যদি রুট না থাকে আর ভগ্নাংশ না থাকে তাহলে ডোমেন হবে সকল বাস্তব সংখ্যার সেট। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাকে রেঞ্জ বের করতে হবে এটাকে। সুতরাং এটাকে একটু বিউটি পার্লারে নিয়ে গিয়ে এটাকে একটু সাজাতে হবে। তো আমার রেঞ্জ নির্ণয়ের সময় একটু এই জিনিসটাকে একটু বিউটি পার্লারে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে দেখতে পাই। আমরা কি পাই দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস
3x প্লাস 5। এই জিনিসটাকে আমরা 2 নম্বর টাইপের আকৃতিতে নিয়ে চলে যাব। কিভাবে নিয়ে যাওয়া যায় দেখো। সর্বপ্রথম তোমরা এখানে 2 কমন নিবা। 2 কমন নিলে x স্কয়ার প্লাস 3/2x প্লাস এই ধ্রুবককে আলাদা করে রেখে দিবা। ওকে, আমি পূর্ণবর্গ রাশি বানাতে চাই, ইউ হ্যাভ টু বুঝতে হবে দিস ইকুয়াল টু 2 ইন্টু, আমি এটাকে পূর্ণবর্গ আকারে লিখতে চাইলে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b করতে গেলে এখানে 3/4 করতে হবে মাস্টার। a স্কয়ার প্লাস 2ab দেখো লাঠিও ভাঙবো সাপও মারবো। দেখো এখানে ছিল 3/2x, এই 2 আর এই 4 কাটাকাটি করলে কিন্তু এখানে 2 থাকবে, 3/2 ইন্টু x আছে কিন্তু প্লাস, এখানে যদি একটা 9/16 থাকতো না একবারে সেরকম হতো, রাইট? অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ভেরি গুড, প্লাস 5। এটা করলে তো হবে না, তোমাকে এই লাইনের সাথে এই লাইন মিলাতে হবে। লক্ষ্য করি 2x স্কয়ার এখানে আছে। ওকে, তারপরে এখানে 3/2x, এখানে কিন্তু 3/2x আছে, প্লাস এখানে 9/16 অতিরিক্ত লিখেছি, 2 দ্বারা গুণ করলে 9/9 কত অতিরিক্ত লিখেছি মোস্তাক বলো? 2 দ্বারা এখানে গুণ করলে 9/8 অতিরিক্ত লিখেছি, আমি 9/8 অতিরিক্ত লিখেছি, রাইট? তাহলে এখানে মাইনাস 9/8, এই জিনিসটুকু বুঝলা কিনা সেটা আমাকে বলো। 2 দ্বারা গুণ করলে 2x স্কয়ার মিলে যায়, 2 দ্বারা এখানে গুণ করলে 2 দুগুণ 4, 4 আর 4 ভোর বেলায় কাটে গিয়ে 3x থাকে, 3x আছে কিনা? 2 দ্বারা এখানে গুণ করলে 9/8 এখানে ছিল না, ওটা বাদ দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু 2 ইনটু, এইটা মানে কত? এইটা মানে x প্লাস 3/4 হোল স্কয়ার প্লাস 5 8 40, 40 থেকে 9 বাদ দিলে 31/8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আরেকটু সাজে লিখি সুন্দর করে বিউটি পার্লারে নিয়ে 31/8 প্লাস 2 ইন্টু x প্লাস 3/4 হোল স্কয়ার, অঙ্ক শেষ। দেখো তো এইটা কি সেই 2 নম্বর টাইপের মতো হলো কিনা? a প্লাস b পূর্ণবর্গ রাশি। এবার আমরা লিখব, তাহলে f of x ফাংশন 2 নম্বর আকৃতিতে চলে আসলো। আসার পরে এবার স্যারকে বলবো, স্যার শোনেন, আপনি জানেন কিনা জানি না, x বিলংস টু r এর জন্য, x বিলংস টু r এর জন্য x প্লাস 3/4 হোল স্কয়ার চিরকাল গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, অর্থাৎ পূর্ণবর্গ রাশির মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয় ভাইজান। তারপরে কি করবা? বাহ, এর সাথে 2 গুণাকার আছে, 2 দ্বারা গুণ করলে 2 ইন্টু x প্লাস 3/4 হোল স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 দুগুণও একটু বড় 0, রাইট? তারপরে কি হবে বলো? এইটার সাথে আবার 31/8 যোগ আছে, উভয় পক্ষে 31/8 যোগ করলে 31/8 প্লাস 2 ইন্টু x প্লাস 3/4 হোল স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 31/8। উভয় পক্ষে 31/8 যোগ করলাম আমরা। তাহলে বলো তো বাবা, হোয়াট ইজ দিস? দিস ইজ f of x, অতএব f of x গ্রেটার দেন অর ইকুয়াল টু 31/8। অতএব ফাংশনটির রেঞ্জ হবে 31/8 এর সমান অথবা এর থেকে বড়। অতএব ফাংশনটির রেঞ্জ ইকুয়াল টু 31/8 এর সমান অথবা এর থেকে বড়, কিন্তু ইনফিনিটির আগ পর্যন্ত। বলো কোনো ভেজাল আছে কি? কোনটা মানে এটা রেঞ্জের 2 নম্বর লাইনটা আরেকবার অনেকে তো বুঝেছে, হয়েছে? 2 নম্বর লাইন মানে কোন 2 নম্বর লাইন? এই যেখানে, আরে বাবা এখানে 2 কমন নিয়েছি, 2 কমন নিলে x স্কয়ার প্লাস 3/2x, অর্থাৎ এটাকে আমি পূর্ণবর্গ রাশি বানাবো।
পূর্ণবর্গ রাশি বানালে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বানাতে হবে না? অর্থাৎ তুমি এই লাইন ইকুয়াল টু এই লাইন লিখবা, এর অর্থ তুমি সাপও মারবা লাঠিও ভাঙবা, যেন পূর্ণবর্গ রাশিও আসে আবার এটাও ঠিক থাকে। সেটাই তো রাখেছি আমি ঠিক। এই লাইনের সাথে এই লাইনের কি পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। কি ক্লিয়ার? তাহলে এই ধরনের অঙ্ক আসলে তমা তমা করে দিতে পারবা কিনা বলো? ওকে ওকে, ভেরি গুড। নো সমস্যা। ছেলেমেয়েরা বলছে যে ভাই ব্র্যাকেটের উল্টা সিধার ব্যাপারটা আরেকবার বলেন। এটা বলে দিচ্ছি, মনে রাখবা অঙ্ক যখন শিখেছি অঙ্ক আরো শিখব। দেখো, মনে করো এটা সংখ্যা রেখা, রাইট? এখানে যদি একটা 2 বিন্দু থাকে, আমি যদি বলি 2 এর সমান অথবা এর থেকে বড়, মানে এই যে এটা 2 এর সমান অথবা এর থেকে বড় মানে এইদিকে, অর্থাৎ এইটা হচ্ছে x গ্রেটার দেন অর ইকুয়াল টু 2। এটাকেই লেখা হয় x ইকুয়াল টু এইভাবে 2 এর সমান অথবা এর থেকে বড়। এই যে দেখো সমান অথবা বড়, থার্ড ব্র্যাকেট এইভাবে দেওয়া হয়, রাইট? কতদূর পর্যন্ত বড়? এখানে তো ইনফিনিটি প্লাস ইনফিনিটি আছে, কিন্তু ইনফিনিটি কখনো বাস্তব সংখ্যার সেটের উপাদান না, তাহলে তার আগ পর্যন্ত, তাহলে ইনফিনিটির আগ পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট মানে খোলা ব্যবধি, ইনফিনিটির সমান না, তাহলে x গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 মানে এই জিনিস বোঝাবে। ওকে, আর যদি এমনটা হয় x লেস দেন অর ইকুয়াল টু 2 আছে, ওকে, তার মানে তুমি এখানে সংখ্যা রেখা আঁকবা, তুমি 2 বিন্দুটা এখানে নির্দেশ করবা, এটা 2 বিন্দু সমান অথবা এর থেকে ছোট মানে বামের দিকে, অর্থাৎ এইভাবে তোমাকে দিতে হবে ব্র্যাকেটটা, রাইট? আর এদিকে কে থাকে মোস্তাক? মাইনাস ইনফিনিটি, রাইট? মাইনাস ইনফিনিটি কিন্তু কোনো সেটের উপাদান না। মনে রাখবা যখন ব্যবধিতে লেখা হয় সবচেয়ে বড় মানটা লিখতে হয় ডানে, এখানে বড় মান কত? 2 এর সমান অথবা এর থেকে ছোট, আর ছোট মানটা লিখতে হয় বামে, মাইনাস ইনফিনিটি থেকে একটু হলেও বড়, এইটা, রাইট? তাহলে x লেস দেন অর ইকুয়াল টু 2 মানে x ইকুয়াল টু এটা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এটা না হয়ে যদি এমনটা হতো x গ্রেটার দেন শুধু 2 আছে, তার মানে সংখ্যা রেখাটা হতো এরকম, x এর মান 2 না, 2 এর থেকে বড়, তাহলে এখানে একটু গ্যাপ রাখবা, রাইট? এই হচ্ছে 2, আর 2 এর থেকে বড় মানে হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট মানে 2 এর সমান না, 2 এর থেকে বড়, তাহলে এখানে x ইকুয়াল টু লিখতে হবে 2 এর থেকে বড় কিন্তু প্লাস ইনফিনিটির থেকে ছোট। ফার্স্ট ব্র্যাকেটও যা বোঝায় উল্টা থার্ড ব্র্যাকেটও তাই বোঝায়, তাহলে উল্টা থার্ড ব্র্যাকেট 2, উল্টা থার্ড ব্র্যাকেট ইনফিনিটি, এটা দ্বারাও কি বোঝায়? 2 এর থেকে বড় ইনফিনিটির থেকে ছোট, 2 এর থেকে বড় ইনফিনিটির থেকে ছোট। কি ক্লিয়ার? অর্থাৎ এটাকে এইভাবে প্রকাশ করা হয় 2 লেস দেন x লেস দেন ইনফিনিটি, এটা দিয়েও প্রকাশ করা হয়। মেলা প্রকাশভঙ্গি আছে, x এর মান 2 এর থেকে বড় ইনফিনিটির থেকে ছোট। কি ক্লিয়ার? এবার হয়েছে? কি হয়েছে কিনা? হয়েছে? আচ্ছা, তো ভেরি গুড। আমরা অঙ্ক শুরু করি। আসলে আজকে ক্লাসই শুরু করতে পারছি না, তার মধ্যে তোমরা খালি এগুলো ভেজালগুলো দিচ্ছ। এই জিনিসগুলো তোমাদের 9-10-এ শিখে আসা উচিত ছিল। এগুলো তো 9-10-এর জিনিসপত্র, এই ব্যবধিগুলো 9-10-এ শিখবা তোমরা, রাইট? অঙ্কই শুরু করতে পারলাম না আজকে। তাহলে আমরা 3 নম্বর টাইপের ফাংশনের ডোমেন এবং রেঞ্জ আমরা শিখে ফেললাম, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো টাইপ 4। টাইপ 4, f of x equal to ax plus b divided by cx plus d, এই আকৃতির ফাংশনের আমরা ডোমেন রেঞ্জ বের করতে চাই। অর্থাৎ এই ফাংশনটার বৈশিষ্ট্য, ইহা একটি ভগ্নাংশ ফাংশন, ইহা একটি ভগ্নাংশ ফাংশন, রাইট? লব x এর লিনিয়ার ফাংশন,
এক্স এর লিনিয়ার ফাংশন, লিনিয়ার মানে সরলরৈখিক ফাংশন, লব এক্স এর লিনিয়ার ফাংশন হবে, অর্থাৎ এক্স এর সরলরৈখিক ফাংশন হচ্ছে, অর্থাৎ লিনিয়ার ফাংশন বলতে কিন্তু আমরা বুঝি y = mx প্লাস c আকৃতির, এই mx প্লাস c আকৃতির ফাংশনকে বলা হয় লিনিয়ার ফাংশন, অর্থাৎ সরলরৈখিক ফাংশন। তা লব একটা সরলরৈখিক ফাংশন, হর হবে সরলরৈখিক ফাংশন, এই বৈশিষ্ট্যগুলো এই ফাংশনের মধ্যে আছে। তাহলে আমরা এখন যে ফাংশনটা নিয়ে আলোচনা করতেছি তার বৈশিষ্ট্য, ইহা একটি ভগ্নাংশ ফাংশন, লবে এক্স এর লিনিয়ার ফাংশন বিদ্যমান, হরে এক্স এর লিনিয়ার ফাংশন বিদ্যমান, অর্থাৎ এই বৈশিষ্ট্য সম্পন্ন ফাংশনেরই কেবলমাত্র আমরা ডোমেন রেঞ্জ বের করব এখন। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা এক্সাম্পল নিই এবং ভাবে যে এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3 ডিভাইডেড বাই 5x মাইনাস 7। ওকে, এই ফাংশনটার আমরা ডোমেন এবং রেঞ্জ বের করতে চাই। ইউ হ্যাভ টু বুঝতে হবে ডোমেন নির্ণয় করার সময় যেহেতু এটা ভগ্নাংশ, হরে যেহেতু এক্স এর রাশি আছে, তোমাকে লিখতে হবে এরকম ভাবে, ফর এফ অফ এক্স বিলংস টু আর, অর্থাৎ এফ অফ এক্স বাস্তব হওয়ার জন্য 5x মাইনাস 7 কখনোই 0 হওয়া যাবে না। এফ অফ এক্স বাস্তব হতে হলে, আমরা তো ডোমেনের সংজ্ঞায় দিয়েছি, তাই এফ অফ এক্স কে তোমাকে বাস্তব বানাতে হবে, সংজ্ঞায়িত বানাতে হবে, নির্ণয়যোগ্য করতে হবে। তাহলে এফ অফ এক্স বিলংস টু আর, হর কখনোই শূন্য হওয়া যাবে না। তাহলে বাহ, এক্স নট ইকুয়াল 7/5, অর্থাৎ এক্স এর মান 7/5 হওয়া যাবে না। তাহলে অতএব ডোমেন ইকুয়াল টু আর বাদ 7/5। আর মানে কি? বাস্তব জগৎ, বাস্তব সংখ্যার ভিতরে যে কোনো সংখ্যা তুমি এখানে বসাও না কেন, ফাংশনটির মান নির্ণয়যোগ্য হবে শুধু 7/5 বাদে। কি ক্লিয়ার? তাহলে ডোমেন কমপ্লিট। এবারে এই আকৃতির ফাংশনের, অর্থাৎ এই তিনটা বৈশিষ্ট্য সম্পন্ন ফাংশনের রেঞ্জ বের করার সময় এটা ইকুয়াল টু y ধরে নেবা। যে মনে ধরি y ইকুয়াল টু 2x প্লাস 3 ডিভাইডেড বাই 5x মাইনাস 7। ওকে, এরপরে তোমরা x কে y এর মাধ্যমে প্রকাশ করবা। প্রকাশ করি আর গুণ করে 5xy মাইনাস 7y ইকুয়াল টু 2x প্লাস 3 বা 5xy মাইনাস 2x ইকুয়াল টু 7y প্লাস 3। বাহ, আমি কিসের মান বের করতে চাই? x এর মান। তাহলে x কমন নিলে 5y মাইনাস 2 ইকুয়াল টু 7y প্লাস 3। অতএব x ইকুয়াল টু 7y প্লাস 3 ডিভাইডেড বাই 5y মাইনাস 2। তাহলে এই ধরনের ফাংশনের ডোমেন বের করতে হবে এভাবে, আর রেঞ্জ বের করার সময় y ধরে ফাংশনটাতে x এর মানকে y এর মাধ্যমে প্রকাশ করব। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, x মানে কি? বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা x এর মান বাস্তব সংখ্যা থেকে 7/5 বাদ, তাহলে 7/5 বাদে সেগুলো তো বাস্তব। তাহলে লক্ষ্য করে তো ভাইজান, x এর মান 7/5 বাদে বাস্তব হতে হলে এই রাশিটার মান কখনোই 0 হওয়া যাবে না। তাহলে আমরা লিখতে পারি যে অতএব for x belongs to r minus 7/5, এটা বলতে পারো তোমরা। ওকে, x এর মান তো 7/5 না, অর্থাৎ সেগুলো তো বাস্তব, 7/5 বাদে যেগুলো থাকে সেগুলো বাস্তব। তাহলে সেই বাস্তব সংখ্যা হতে গেলে বা সংজ্ঞায়িত হতে গেলে এটার মান কখনোই 0 হওয়া যাবে না। 5y মাইনাস 2 নট ইকুয়াল 0। তাহলে বাহ, y নট ইকুয়াল 2/5, অর্থাৎ এই ফাংশনটির মান কোনদিনও 2/5 হতে পারে না। অতএব ফাংশনটির রেঞ্জ ইকুয়াল টু r বাদ 2/5।
2/5 এটা দিয়েছে ছেলেমেয়েরা কি ক্লিয়ার তোমরা তো পারো গো ভালোই পারো তাহলে রেঞ্জ হচ্ছে r বাদ 2/5 হয়েছে ক্লিয়ার হয়েছে ভাইজান ক্লিয়ার কোনো ভেজাল আছে বলো কোনো ভেজাল আছে কোনো ভেজাল নাই ওকে হ্যাঁ অবশ্যই মাসুদ রানা বলছে df equal to x such that x সকল বাস্তব সংখ্যার সেট এভাবে লিখবা তাহলেই তো হবে তো ভেরি গুড তো আমরা মোটামুটি এই ফাংশনের ডোমেন রেঞ্জ দেখলাম আমরা এখানে একটা লক্ষ্য করি এটার ভিতরে একটা খুব মজার জিনিস আছে এই আকৃতির যত ফাংশন আছে পৃথিবীতে এই মহাবিশ্বে অর্থাৎ লবে যদি একটা লিনিয়ার ফাংশন হয় হরে যদি একটা লিনিয়ার ফাংশন থাকে তাহলে এদের রেঞ্জ চিরকাল আমি চিরকাল অঙ্কের কাঙ্গা লবের এক্সের সহগ আর বাদ লবের এক্সের সহগ ডিভাইডেড বাই হরের এক্সের সহগ এটা এমসিইউ করার সময় মাখনের মতো কাজ করবে যদি কোনো ফাংশন ভগ্নাংশ ফাংশন হয় এবং লব যদি একটা লিনিয়ার ফাংশন হয় হর যদি একটা লিনিয়ার ফাংশন হয় তাহলে রেঞ্জ হবে আর বাদ লবের এক্স এর ফাংশন ডিভাইডেড বাই হরের এক্স এর ফাংশন কি ক্লিয়ার এই যাতে যত অঙ্ক আসবে এমসিকিউ যদি আসে তামা করে ফেলবে একবারে ঠিক আছে এখন যদি আমি তোমাদেরকে বলি f of x equal to x plus b divided by cx plus d এই ফাংশনটা রেঞ্জ কত রেঞ্জ হবে আর বাদ লবের এক্স এর সহগ ডিভাইডেড বাই হরের এক্স এর সহগ কেউ পারবে না তোমার সাথে কি ক্লিয়ার কলেজে স্যাররা যদি কখনো জিজ্ঞেস করে ফাংশনের রেঞ্জ কত বলবা স্যার অঙ্ক করে দেখাতে হবে এমনি বলে দিব ভাবলি বা একটু ঠিক আছে কি পারা যাবে কিনা বলো তাহলে এই আকৃতির যত ফাংশন আছে তাদের রেঞ্জ হবে এটা আর ডোমেন তো অনেক সহজ অর্থাৎ হর যেন শূন্য না হয় এক্স এর এমন মানটা নিতে হয় সেগুলো হচ্ছে ডোমেন আর এক্স এর যে মানের জন্য হর শূন্য হয় ডোমেন আর থেকে সেটা বাদ যাবে কি ক্লিয়ার কি হয়েছে ভাইজান বলো কোনো সমস্যা হয়েছে ওকে ভেরি গুড কি কোনো ভেজাল আছে বলো তাহলে এই আকৃতি যত ফাংশন আসুক না কেন ডোমেন রেঞ্জ বের করতে পারবো আমরা ওকে এবার আসো টাইপ 4 কমপ্লিট আমাদের এবার আমরা শিখবো টাইপ 5 টাইপ 5 f of x equal to এইরকম আকৃতির ফাংশন x স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস a এই আকৃতির ফাংশনের আমরা ডোমেন রেঞ্জ শিখব ঠিক আছে এবং এটার জেনারেল ফর্ম হবে এরকম gf জেনারেল ফর্ম হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a এই আকৃতির ফাংশনের ডোমেন রেঞ্জ শিখব আমরা ওকে n এর মান যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা ভগ্নাংশ হলেও হবে ঋণাত্মক হলেও হয় এটা এমনই সুন্দর একটা স্পেশাল একটা ঘটনা ওকে প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা বোন এবং দুলা ভাইরা সর্বপ্রথম আমরা ডোমেন বের করতে চাই আগে ডোমেন ওকে দেখো এটা নির্ণয় করে আমরা এর কিছু অঙ্ক দিব তাহলে ফর f of x belongs to R
এফ অফ এক্স বাস্তব হওয়ার জন্য এক্স মাইনাস এ নট ইকুয়াল 0, অতএব এক্স নট ইকুয়াল এ, অর্থাৎ এক্স এর মান এ হতে পারে না। অতএব ডোমেন ইকুয়াল টু আর বাদ এ, অর্থাৎ এক্স এর মান এ হতে পারে না। এবারে রেঞ্জ বের করব। ডোমেন বের করা তো সহজ। রেঞ্জ বের করার সময় এফ অফ এক্স ইকুয়াল টু এইভাবে লিখবা, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এবারে লিখবা যেহেতু এক্স নট ইকুয়াল টু এ, সুতরাং এফ অফ এক্স ইকুয়াল টু লেখা যায় এক্স প্লাস এ। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, লক্ষ্য করো তোমরা, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে ভাঙ্গে আমরা লিখতে পারি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এখন যদি তুমি এই শর্ত না লিখে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ কাটিয়ে দাও, তোমার জীবন থেকে সব মার্ক কাটা যাবে। যদি তুমি এইটা না বলতে পারো, এইটা আর এটা তখনই কাটা যায় যদি এক্স এর মান এ না হয়। যদি এক্স এর মান এ হতো তাহলে কি ঘটনা ঘটতো বা দুর্ঘটনা ঘটতো? শুধু ঘটনা আর দুর্ঘটনা না, ঘটনা আর দুর্ঘটনার সমন্বয়ে একটা মর্মান্তিক ঘটনা ঘটতো। এক্স এর মান যদি এ বসায় দাও, তাহলে এ মাইনাস এ মানে 0, এ মাইনাস এ মানে 0, 0/0 মানে 1 কোনোদিনও না। তুমি এটা কেটে দিয়ে 1 লিখো আসলে, রাইট? তো এটা এক্স এর মান যদি এ হয় তাহলে এটা 0, এটা 0, 0/0 কখনো কাটা দেওয়া যায় না। অর্থাৎ এক্স এর মান যদি এ না হয় তাহলে তো এটা 0 হবে না, সামথিং আসবে। ওই সামথিং বাই ওই সামথিংই, সামথিং আর ওই সামথিংই কাটা গিয়ে 1 হয়, তখন তুমি কাটা দিতে পারবা। ওকে, তাহলে এক্স এর মান যদি এ না হয় তাহলে এফ অফ এক্স এর মান এক্স প্লাস এ। অতএব এক্স নট ইকুয়াল টু এ হলে তাহলে এফ অফ এক্স এর মান টোয়াইস এ হবে না। এফ অফ এক্স এর মান টোয়াইস এ হবে না। এক্স এর মান যখন এ না, তখন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস এ। এবারে এই ফাংশনে যদি আমি এক্স এর মান এ বসাতাম তাহলে এ প্লাস এ মানে কত হতো? 2a, কিন্তু এক্স এর মান কি এ সমান? সুতরাং এফ অফ এক্স এর মান কি কোনোদিন তুমি 2a পাবা? আরে ভাই, আমি এভাবে যদি চিন্তা করি, এই 5টা আঙ্গুলের এখানে যদি একটা টর্চ মারি তাহলে এই 5টা আঙ্গুলের ছায়া পড়বে। আমি যদি এখন বলি এই আঙ্গুলটা ভেঙে গেছে, রাইট, এই আঙ্গুলটা পচা আঙ্গুল, তাহলে এই আঙ্গুলের জন্য যে ছায়াটা পড়েছিল এটা যেহেতু ডোমেন না, এটার জন্য যে সম্ভাব্য প্রতিচ্ছবি সেটা রেঞ্জ হবে না। আমি এটাই বলছি, যদি এক্স এর মান এখানে এ হতো তাহলে টোয়াইস এ পাওয়া যেত, রাইট, এইটার ক্ষেত্রে। কিন্তু এক্স এর মান যেহেতু এ না, সুতরাং এফ অফ এক্স এর মানও, অর্থাৎ ফাংশনটির মান কখনো তুমি 2a পাবা না। অতএব ফাংশনটির রেঞ্জ ইকুয়াল টু আর বাদ টোয়াইস এ। তাহলে এই আকৃতির যত ফাংশন আছে ডোমেন বের করব এইভাবে, রেঞ্জ বের করব এইভাবে। অর্থাৎ হর যে কারণে 0 হয় সেটাকে কাটার জন্য একটা উৎপাদক উপরে তৈরি হয়ে যায়। কি ক্লিয়ার? কি কোনো কথা আছে নাকি ভেজাল আছে? বলো। হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? হয়েছে? এবার আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার না দিয়ে যদি আমরা এক্স কিউব মাইনাস এ কিউব দিতাম তাহলে কি দুর্ঘটনা ঘটতো? দেখো, যদি আমরা এরকম দিতাম যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এ কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, ওকে, ওই একইভাবে ডোমেন সংক্ষেপে করলাম, ডোমেন আর বাদ এ, এটা লিখলাম আর বাদ এ। এবার রেঞ্জ বের করার সময় কি করতা তোমরা? রেঞ্জ বের করার সময় এফ অফ এক্স কে তোমরা লিখতা এক্স কিউব মাইনাস এ কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এ কিউব মাইনাস বে কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বে কিউবের সূত্র এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস এ।
তাহলে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ তোমার কাটা দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে নাই। ওকে, যেহেতু ক্ষমতা নাই, কখন ক্ষমতা আছে এটা কাটতে পারবা তুমি যদি তুমি শর্ত জোড়াই দাও যে এক্স এর মান এ হবে না, তখন তুমি এটা কাটতে পারবা। এবার লিখবা যেহেতু এক্স নট ইকুয়াল টু এ, তখন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস এ স্কোয়ার, এটা তখন কাটি দেওয়া যায়। এবারে যদি আমি এক্স এর মান এখানে বসাই, তখন ফাংশনটির মান আসবে 3a স্কোয়ার। দেখো, বাট যেহেতু এক্স এ না, সুতরাং ফাংশনটির মান কোনো দিনও এই 3a স্কোয়ার পাবা না। এক্স এর মান যদি এ বসাতাম এখানে, তাহলে এখানে তো a স্কোয়ার প্লাস a ইন্টু এ মানে a স্কোয়ার প্লাস a স্কোয়ার 3a স্কোয়ার, যদি এক্স এর মান এ বসাতাম। কিন্তু যেহেতু এ ডোমেন না, সুতরাং ফাংশনটির রেঞ্জ কখনো 3a স্কোয়ার হতে পারে না। অতএব রেঞ্জ ইকুয়াল টু আর বাদ 3a স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমরা এই আকৃতির ফাংশনের রেঞ্জ দেখতে পেলাম আর বাদ 3a স্কোয়ার। কি ঘটনা ঘটতেছে তোমরা কি এটা লক্ষ্য করেছাও? আমরা যখন এর আগের ফাংশন করলাম, এই ফাংশনটা রেঞ্জ ছিল আর বাদ টোয়াইসে, অর্থাৎ এর পাওয়ারটা সহগ হয়, একটা পাওয়ার কমে যায়। আর বাদ এর পাওয়ারটা সহগ হয়, একটা পাওয়ার কমে যায়। তাহলে কি আমরা বলতে পারি আমাদের সেই জিএফ প্রবলেমের জন্য, আমাদের জিএফ এর জন্য একটা উপহার। ওকে, কি উপহার? যদি আমার ফাংশনটা x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a হয়, তাহলে ডোমেন ইকুয়াল টু আর বাদ a হবে এবং রেঞ্জ হবে আর বাদ এর পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। এইটা দিস ইজ জিএফ ফর আওয়ার ডিয়ারেস্ট এন্ড নিয়ারেস্ট জিএফ প্রবলেম। ওকে, এফ অফ এক্স ইকুয়াল টু এই ফাংশনের জন্য ডোমেন হবে আর বাদ এ, রেঞ্জ হবে আর বাদ এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। কি কোনো আপত্তি আছে? বলো, কোন আপত্তি আছে? ক্লিয়ার? তাহলে আমরা আসলে ডোমেন নির্ণয়ের এই অঙ্কগুলো আসলে খুবই সহজ ছিল। এগুলো আসলে এমনি সাধারণ ছেলেমেয়েরা 9, 10-এও শিখে আসে, এই অঙ্কগুলো সবাই পারে, কিন্তু এত সহজ প্রশ্ন আসলে আমাদের দেওয়া উচিত না। ঠিক আছে, তো এই ধরনের ফাংশনের ডোমেন রেঞ্জ আরেকটু মানে পেঁচালো হওয়া উচিত। ঠিক আছে, তো সেগুলো যদি আমরা এখন শুরু করি, যেমন রুটের ভিতরে ফাংশনগুলো থাকলে কিভাবে আমরা ডোমেন রেঞ্জ বের করব। ঠিক আছে, রুটের ভিতরে একঘাত রাশি থাকলে, রুটের ভিতরে দ্বিঘাত রাশি থাকলে কিভাবে ডোমেন রেঞ্জ বের করব, সেগুলোর একটা ব্যাপার স্যাপার আছে না? তোমরাই বলো, কি ক্লিয়ার? ওকে, তাহলে কোনো সমস্যা আছে কিনা বলো? কি বলছে এরা? ছুটি চাই মানে কি? হ্যাঁ, হয়েছে? ছুটি চাই মানে কি? আচ্ছা ঠিক আছে, তাহলে ছুটি। তাহলে আগামী দিন ক্লাস শুরু করবে ইনশাল্লাহ। ওকে, তাহলে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।